গতকালকে যে পুলিশ আমার ভাইয়ের গায়ে আঘাত করছে, ওই পুলিশের অনতি বিলম্বে যদি ক্ষমা না চায়, জাতির কাছে ক্ষমা না চায়, শিক্ষকের কাছে ক্ষমা না চায়, তাহলে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যত পুলিশের ছেলে মেয়ে আছে সবাইকে খাওয়া থেকে বের করবেন। গতকালে যে পুলিশে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা শিক্ষক, একজন শিক্ষককে একজন পুলিশ কখনো ওইভাবে টেনে হিচড়ে নিয়ে যেতে পারে না। এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন উঠে আসছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এসেছি রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। এটা পুরনো ঢাকার লালবাগে অবস্থিত। আমরা যতক্ষণ আমাদের এই দাবি আদায় না হবে আমরা মাঠ ছাড়বো না। আমরা এই রাস্তাতেই, এই রাজপথে অবস্থান করব। আসলে এই আন্দোলনটা শুরু হয়েছিল প্রেস ক্লাবের ওখান থেকে, যেহেতু তারা লাঠিচার্জ করেছে। পরবর্তীতে আমরা শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছি। আজকেও আমরা আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, পরবর্তীতে কোনো ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষা উপদেষ্টা আসেননি, আমাদের সাথে দেখা করেননি, আমাদের শিক্ষকদেরকে ওনারা কোনো জবাব দেননি। আমরা জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। শিক্ষা একটা ব্যাপক বিষয়। শিক্ষা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকিয়ে রাখা যায় না। শিক্ষা ব্যবস্থা আপনাকে যদি সরকার, বিগত সরকারই হোক, এই সরকারই হোক, আমি কোনো সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই না। শিক্ষাকে নিয়ে গবেষণা করতে হলে, শিক্ষাকে প্রসারিত করতে হলে অনেক অনেক শিক্ষাবিদ বাংলাদেশে আছেন, শিক্ষক সমাজ আছেন, অভিভাবক আছেন, স্টুডেন্ট আছেন। আমরা শিক্ষকরা কেন আজ রাজপথে নেমে আসব? আমাদের জায়গা তো ক্লাসরুম, শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সেখানে পাঠদান করি, সকালে ঢুকি, বিকালে বের হই। আমরা আমাদের ছাত্রদেরকে শিখাই সত্য কথা বলতে হবে, বিপদে একজনের পাশে দাঁড়াতে হবে। আজকে আমরা কেন রাজপথে আসব? কেন আমাদের শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হবে, গরম পানি ছিটানো হবে? এবং একজন পুলিশ গ্রেফতার করার পরে যখন দেখেছি একজন শিক্ষকের গালে চড় মেরেছে, রক্তাক্ত করেছে, কিভাবে সেই পুলিশ একজন শিক্ষককে গায়ে হাত তুললো। আমরা খুবই ব্যথিত। কালকে থেকে আমরা এইটা দেখার পরে আমাদের খুব কষ্ট লেগেছে, এই জন্য আমরা মাঠে নেমে এসেছি। আমাদের শিক্ষক, বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য গতকাল প্রেস ক্লাবে অবস্থান করছিলাম। আমাদের অবস্থানকালে আমি সারাদিন সেখানে অবস্থান করেছিলাম। নামাজের পূর্ব মুহূর্তে আমি নামাজের জন্য গিয়েছিলাম। নামাজ পড়ে এসে দেখি, নামাজ থেকে বের হয়ে দেখি, লাইভে দেখি আমার শিক্ষক কর্মচারীদের উপর, শিক্ষকদের উপর জল কামান, টিয়ার শেল, পুলিশি নির্যাতন চালানো হচ্ছে। দুঃখের বিষয় বলতে হয়, ওই সময় আমার ব্যক্তি হারিয়েছিলাম, আমার শেষ সম্বল ব্যক্তিকে খুঁজে পাইছিলাম না। তারপরে সেই অবস্থান থেকে আমাদেরকে স্থানান্তর করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা আজকেও, গতকাল থেকে আজ পর্যন্ত এখানে রাত্রি যাপন করেছি। আমরা আজকেও আমাদের ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। আমাদের ন্যায্য দাবিগুলো হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং শিক্ষক কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। আমাদের ন্যায্য দাবিগুলো যদি পূরণ না করে সরকার, প্রথমত সরকারকে মোটাত্মক আহ্বান জানাবো, আমাদের এই শিক্ষকদের, বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবিগুলো সহজে মেনে নিন। যদি মেনে না নেন, তাহলে আমরা গত অভ্যুত্থানের মতো আমরা এক দফায় যেতে বাধ্য হব। সেই এক দফা হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ। গতকাল আমরা শিক্ষকরা পল্টনে খুব শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। হঠাৎ করে বাংলাদেশ পুলিশ বাহিনী সেখানে অবস্থান নেয় এবং আমরা প্রথমে দেখি যে তারাও শান্তিপূর্ণভাবে আমাদের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং আমরা তাদেরকে জায়গা করে দিচ্ছিলাম। তারা আমাদের সমাবেশের মাঝখান দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার পর এবং কাম ব্যাক করে হঠাৎ করে পুলিশ অ্যাকশনে যায়, অতর্কিতভাবে গ্রেনেড হামলা করে এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে এবং তারা গরম পানি নিক্ষেপ করে আমাদের শিক্ষকদের উপর অতর্কিত আক্রমণ করে শিক্ষকদেরকে আহত করে এবং আমাদের শিক্ষকদেরকে তারা হাতকড়া পরিয়ে নিয়ে যায়। আমরা শিক্ষকরা এত কিছুর পরেও আমরা শিক্ষকরা অত্যন্ত ধৈর্য সহকারে আমরা অবস্থা পর্যবেক্ষণ করছিলাম এবং আমরা শিক্ষকরা সেখান থেকে যাতে অপ্রীতিকর নতুন করে কিছু না ঘটে এজন্য আমরা সেখান থেকে সরে আসি এবং আমরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং আমাদের বিভিন্ন এলাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমাদের এই মেসেজটি আমরা পৌঁছে দেই যে বাংলাদেশ পুলিশ আমাদেরকে এভাবে অতর্কিত হামলা করে আমাদের শিক্ষকদেরকে আহত করেছে। আমরা এই অবস্থায় আছি, তারপরেও আমরা ঢাকায় অবস্থান করতেছি এবং আমরা যেহেতু জাতির বিবেক আমাদেরকে অতর্কিত হামলা করার পরেও
যখন আমরা বুঝতে পারি যে আসলেই আমরা কখনোই বিতর্কে যাব না, আমরা আমাদের দাবি নিয়ে এসেছি, আমাদের দাবি একটাই, আমরা আমাদের দাবি আদায় হলেই আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যেতে চাই। এই জন্য আমরা পল্টন ময়দান থেকে আজকে আমরা শহীদ মিনারে অবস্থান গ্রহণ করেছি।